আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করছি ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্ট স্টাইলে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমি আজকে যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো, বাসায় যদি এভাবে তৈরি করেন তাহলে রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে আর ফ্রেঞ্চ ফ্রাই কিনে খেতে হবে না। আর উপকরণগুলো আমাদের ঘরেই থাকে। আর এই জন্য আমার লাগছে 2টা আলু। আমি আজকে 2টা আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো। তারপর আলুগুলো আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে কেটে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নেওয়ার জন্য কিন্তু বড় সাইজের আলু লাগবে। আর এখন এই আলুগুলো আমি সেদ্ধ করে নিব। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর সেদ্ধ করার জন্য যতটুকু পানি লাগে অতটুকু পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তবে এখানে হলুদটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারবেন। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলো কিন্তু এখন খুব বেশি সেদ্ধ করা যাবে না, প্রায় 70% মতন সেদ্ধ করে নিতে হবে। আমার আলুগুলো সেদ্ধ করতে সময় লেগেছিল 5 মিনিট মতন। 4-5 মিনিট পর আপনারা একটু আলুটা হাতে নিয়ে দেখবেন কতটুকু সেদ্ধ হয়েছে। যখন দেখবেন একটু সেদ্ধ হয়েছে, হালকা একটু নরম হয়েছে, তখন নামিয়ে নিতে হবে। আমার আলুগুলো হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তারপর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি ধুয়ে নেওয়ার জন্য। অবশ্যই ঠান্ডা পানি ইউজ করতে হবে। তারপর এখন এটা বাতাসে শুকিয়ে নিতে হবে। ফ্যানের বাতাসে শুকিয়ে নেওয়া তবে সব থেকে বেশি ভালো। আমি এখন একটা শুকনা কাপড়ে এটা ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমার হাতে একদমই সময় ছিল না, তাই আমি এই আলুগুলো কাপড়ে মুছে নিয়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে এভাবে খুব তাড়াতাড়ি করার জন্য পানিটা শুকিয়ে নিতে পারেন, বা টিস্যু পেপার দিয়েও আপনারা পানিটা শুকিয়ে নিতে পারেন। অবশ্যই পানিটা শুকিয়ে নিতে হবে। আর এখন হচ্ছে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটা অন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটা গরম হতে হতে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি করে নিব। এখন এই জন্য আমি নিয়েছি একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই বোলে আমি এই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন বাকি উপকরণগুলো আমি একটা একটা করে মিশিয়ে নিব। এই ফ্রেঞ্চ ফ্রাই আমি এখন দিয়ে দিচ্ছি কিছু শুকনা মশলা। এখানে আছে আমার মরিচ, জিরা, ধনে গুঁড়া, আর আছে হচ্ছে টেস্টিং সল্ট। তবে হাতের কাছে টেস্টিং সল্টটা না থাকলে আপনার নুডলসের প্যাকেটের যে মশলাটা সেটা ইউজ করতে পারেন। এটা দিলেও অনেক টেস্ট লাগে। সবগুলো শুকনো উপকরণ আমি এখন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর সিক্রেট যে একটা উপকরণ আছে সেটা দিয়ে দিচ্ছি, যেটা দেওয়ার কারণে এই ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ক্রিস্পি হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হচ্ছে ময়দা। তবে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এখন আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর আমি ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা সেটাও দেখে নিচ্ছি। দেখছি যে গরম হয়ে গেছে। এখন আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো অনেকক্ষণ সময় নিয়ে মুচমুচো করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু রেস্টুরেন্টের স্বাদটা পাওয়া যাবে। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর উপকরণগুলো কিন্তু ঘরেই থাকে। বাসায় ছোট বাচ্চা থাকলে আপনারা এটা পরিবেশন করতে পারেন, কারণ আলু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী একটা সবজি। আপনারা এই পদ্ধতিতে অন্য যে কোনো সবজিও এভাবে ফ্রাই করে দিতে পারেন। তাই সেখানে ময়দাটা একটু বেশি করে দিতে হবে, তাহলে বাচ্চাদের সবজি খাওয়া হয়ে যাবে। তো বাসায় কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আর রেস্টুরেন্টের স্বাদ পাওয়ার জন্য অবশ্যই কর্নফ্লাওয়ার আর ময়দাটা ইউজ করতে হবে, তাহলে কিন্তু রেস্টুরেন্টের স্বাদটা পাওয়া যাবে। আর হাজার হাজার টাকা খরচ করে আপনাকে রেস্টুরেন্টে গিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাই কিনে খেতে হবে না, বাসাতেই তৈরি করে ফেলতে পারবেন। আর তৈরি করে নেওয়া খুবই সহজ, ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করছি ভালো লেগেছে। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।